চৈত্র মাসে ভুল করেও খাবেন না এই 5টি জিনিস, নহলে হতে পারে আপনার নানা রকমের অসুবিধা, সাথে জীবনে দুঃখ দারিদ্রতা নেমে আসবে। বন্ধুরা, চৈত্র মাস অতি পবিত্র মাস এবং বাংলা মাসের শ্রেষ্ঠ মাসের মধ্যে একটি মাস, এবং এই মাসটি হলো বাংলার একদমই শেষ মাস। এই শেষ মাস চৈত্র মাসে কিন্তু কিছু খাওয়ার নিয়ম কানুন রয়েছে। জানি এই ব্যস্ততা জীবনে সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না ডেলি রোজগারে নানা রকমের চাকরি, জীবন ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যে বাইরে থাকাকালীন নানা রকম খাদ্য তালিকা মেনটেন করে খাওয়া দাওয়া করা। কিন্তু বন্ধুরা, নিজের জীবনকে আয় উন্নতির পথে নিয়ে যেতে হলে এই কলিযুগে একটু তো কষ্ট সকলেরই করতে হবে। সেটি আপনার নানা জীবনের বাধা বিপত্তি দূর করার ক্ষেত্রে। আপনি যদি আপনার জীবনে সফলতা পেতে চান তাহলে অবশ্যই করতে হবে আপনাকে এই কিছু নিয়ম ফলো। সর্বপ্রথম বলে দেব, ভুল করে চৈত্র মাসে খাবেন না এই 5টি ব্যক্তির বাড়ি। এর ফলে আপনার জীবনে অর্জন করা পূর্ণ ক্ষয় হবে। জীবনে দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি দেখা দেবে। বন্ধুরা, বলা হয় সর্বপ্রথম সদ্য যাদের বাড়ি, বিশেষ করে কোনো নবজাত শিশু বা কোনো ব্যক্তি মারা গেছে এবং অকাল মৃত্যু হয়েছে, তাদের বাড়ি গিয়ে সদ্য খাওয়া দাওয়া করা উচিত নয়। উল্টে তাদের বাড়ি গিয়ে আপনাকে কিছু ফল, মিষ্টি ও কিছু হেল্প করা অবশ্যই দরকার। এই সময় তারা মানসিকভাবে অনেকভাবে দুঃখিত থাকেন এবং আপনার উচিত তাদের পাশে আপনার সামর্থ্য অনুসার দাঁড়ানো। এতে আপনার জীবনে ভালো হবে। দ্বিতীয়ত বলা হয় যে ব্যক্তিরা লোকের ভালো সহ্য করতে পারে না, কারোর ভালো দেখতে পারে না এবং নানা রকম দিক থেকে লোকের ক্ষতি সর্বদাই চেয়ে আসে, সেই সব ব্যক্তিদের বাড়ি কোনোদিনও অন্ন গ্রহণ করতে নেই। মা লক্ষ্মী এবং বিশেষ করে সব দেবদেবী বলেছে, যেমন মানুষ অন্ন গ্রহণ বা আহার করবে তেমন কিন্তু তার স্বভাব এবং তার জীবনে প্রভাব পড়বে। তাই যে কোনো অন্ন রন্ধনের সময় যে ব্যক্তি রন্ধন করছে সে যদি ঈশ্বরকে ডেকে তাকে না দিয়ে, অগ্নিদেবকে না দিয়ে সে যদি সেই ভোগটি বিশেষভাবে ব্যক্তিকে দেয়, সেটির পক্ষে বিশেষ করে ক্ষতিকারক বলে মান্য করা হয়। তাই খেতে বসে সর্বপ্রথমে আমরা ভগবান ও ঈশ্বরকে প্রার্থনা করি, তার সহায় হই এবং তারপরে আমরা আহার গ্রহণ করি, যাতে আমরা যে আহারটি গ্রহণ করছি সেটি যেন ওনার প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারি। বলা হয় তৃতীয়ত, কোনো ব্যক্তি এমন আছে যারা বিশেষভাবে নানা রকম কুকর্ম করে অর্থ অর্জন করছে, তাদের বাড়ি ভুল করেও আহার গ্রহণ করতে নেই। যেমন গরিব দুঃখিনীদের টাকা মেরে, নানা রকমভাবে ফ্রড করে কারুর দুঃখের বা কারুর অনেক কষ্টে জমানো অর্থকে মেরে যারা ঘর সংসার চালায়, তাদের বাড়িতে কোনোদিনও ভুল করে আহার করতে নেই। পঞ্চম, যে ব্যক্তি বিশেষভাবে বলা হয় যারা ঠাকুর ধর্ম একদমই মানে না, দিন রাত নেশাতে এবং কুকর্মতে জড়িত, তাদের বাড়ি ভুল করেও আহার গ্রহণ করতে নেই। এর ফলে আপনার পাপ বাড়ে এবং আপনার পুণ্যর যে ভাণ্ডার সেটি ক্ষয় হয়। এবং পঞ্চম হলো, এমন কোনো ব্যক্তির বাড়ি আহার করবেন না যে আপনার বিশেষ কোনো শত্রু। বলা হয় শত্রুর বাড়ি এক গ্লাস জলও পর্যন্ত খেতে নেই, এতে আপনার নানা রকমের রোগ ব্যাধি দেখা দিতে পারে, কারণ কোনো শত্রু আপনার ভালো কাজকর্ম দেখতে পায় না। চেষ্টা করবেন সর্বদা নিজে ক্রয় করে খাওয়া, বা নিজে ভালো মানুষ কোনো কুটুমের বাড়ি গেলে খুব ভালো ব্যক্তি আপনার সাথে তার বাড়িতে খাওয়া। এছাড়া যদি আপনারা নিজের বাড়িতে খান তাহলে এতেই অতি উত্তম। বন্ধুরা, বিশেষভাবে বলা হয় যে এই চৈত্র মাসে অবশ্যই নিম পাতা খাওয়া উচিত। এর ফলে শারীরিক ও নানা রকম দুঃখ শরীর থেকে দূর হয় এবং ব্যক্তি সুস্থ সবল থাকে। এর ফলে ব্যক্তি অসুস্থ হয় না এবং ধন সম্পদ ক্ষয় হয় না। সাথে বলা হয় এই সময় বিশেষভাবে সজনে ডাঁটা খাওয়া উচিত, এতে আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট হয়, সাথে সাথে নানা রকম রোগ ব্যাধির হাত থেকে আপনাকে রেহাই দেয়। এই সময় বেশি করে টক ও জল খাওয়া অতি জরুরি। ওয়েদারের চেঞ্জের সাথে সাথে নানা রকমের রোগ ব্যাধি দেখা দেয় ব্যক্তিদের শরীরে না, তাই বিশেষ করে কিন্তু এগুলি খাওয়ার নিয়ম ও কানুন রয়েছে। সাথে যুক্তি ফুল, সাথে নানা রকম তেতো জাতীয় ও টক জাতীয় এবং জল জাতীয় খাবার খাওয়া উচিত। এই সময় বেশি করে ফল জাতীয় খাবার যার মধ্যে জল রয়েছে, যেমন তরমুজ, শসা, এগুলি খাওয়া বেশি ভালো শরীরের পক্ষে বলা হয়।
বন্ধুরা, এবার জেনে নেব কি সেই সবজি বা কি সেই জিনিস যা চৈত্র মাসে খাওয়া উচিত না। বন্ধুরা, সর্বপ্রথম বলবো, চৈত্র মাসে ওয়েদার চেঞ্জের কারণে নানা রকম রোগ ব্যাধি দেখা যায়, তাই এই সময় ভুল করেও ফ্রিজে রাখা একদমই ঠান্ডা ঠান্ডা বাসি জিনিস খাওয়া উচিত না। এই সময় বাসি জিনিস একটু এড়িয়ে থাকবেন, চেষ্টা করবেন যতটুকুনি রাঁধবেন ততটুকুনি যেন খেয়ে নেবার, সেটি ফ্রিজে রেখে স্টোর করে না খাওয়াটাই সেহ। খুব বেশি কোনো দিন ভুল করে থেকে গেলে সেটি ভালোভাবে একদম ঢাকনা ছাড়া ভালোভাবে গরম করে খাওয়া উচিত। বলা হয় তৃতীয়ত, এই সময় বেশি করে শাক সবজি খাওয়া উচিত, কিন্তু খুব ভালোভাবে সেটি ধুয়ে ও পরিষ্কার করে খাওয়া উচিত, নয়তো এতে রোগ ব্যাধি দেখা দিতে পারে। তৃতীয়ত, এই সময় কাঁচা দুধ একদমই খাওয়া উচিত না, এতে নানা রকম পেটের সমস্যা ও নানা রকমের সমস্যা দেখতে পাওয়া যায়। এই সময় ভুল করো আপনারা একটি জিনিস আরও খাবেন না, সেটি হলো গুড় ও তিল। হ্যাঁ বন্ধুরা, বলা হয় গুড় ও তিল চৈত্র মাসে খাওয়া উচিত না। এই সময় মারাত্মক গরম ধীরে ধীরে পড়ে এবং ব্যক্তিদের প্রত্যেকটি মানুষের শরীরে হিট বাড়তে থাকে। এই সময় যদি গুড় ও তিল বেশি করে খাওয়া হয় তাহলে এতে কিন্তু শরীরের হিট বাড়ে এবং নানা রকমের পেটের ও শারীরিক সমস্যা দেখা দিতে পারে, নাক ও মুখ থেকে রক্ত বের হওয়ার সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় বেশি করে জল এবং শসা, তরমুজ, বেশি করে মৌসুমী লেবু, সজনে ডাঁটা, নিম পাতা এই সব জাতীয় খাবার খাওয়া উচিত। আশা করব বন্ধুরা আজকের এই ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে। আপনারা নিজের পরিবারের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, মহাদেবের কৃপায় আপনাদের সকল পরিবার সুস্থ ও হাসি খুশি থাকুন। আশা রাখবো ভিডিও তথ্য ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বাবা মহাদেবের জয় অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে।